আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন। আজ অনেক দিন পর, প্রায় মাস 6 হবে, 6 মাস পর শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4 জন পরিবারের সদস্য অটোতে করে রওনা দিয়েছি। অবশ্য আমাদের আর নামতে হবে না, এক অটোতেই আমরা চলে যাইব। আমাদের অটো এখন ঢাকা বাইপাস মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে নেট দেওয়া হয়েছে। অবশ্য সব জায়গায় এখনও দেওয়া হয় নাই, কারণ এই রাস্তার কাজ এখনও চলমান। কারণ এই কাজটা অনেক দিন যাবৎ চলতেছে, এখনও শেষ হয় নাই। প্রায় 90% কাজ হয়ে গেছে, এখনও কিছু কাজ বাকি আছে। যেই নতুন ধরনের সিস্টেম এই রাস্তা তৈরি করছে, আপনারা দেখলেও অবাক হইবেন যে এটা আবার কোন সিস্টেম। রাস্তার দুই পাশেই নেট দিয়ে দিতেছে, যাতে মানুষ নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে পারাপার না হতে পারে। এই যে আপনারা দেখতেছেন নেট দিতেছে, এখনও সম্পূর্ণ জায়গা দেওয়া হয় নাই, তো কিছু কিছু জায়গা দিয়ে দেওয়ার কাজ শুরু করছে। রাস্তার দুই পাশেই নেট। তো যাই হোক বন্ধুরা, আমরা যে অটো দিয়ে এখন যাইতেছি, এই অটোর যে ড্রাইভার আছে সে আমারই বাড়ির ভাড়াটিয়া। তো ওকে একবারে নিয়েছি, আমাদেরকে একবারে নামায়া দিয়ে আসবে ও। তো গল্প করতে করতে বন্ধুরা আমরা এখন চলে আসি একটা ব্রিজের উপর। এই ব্রিজটার নাম হইল নাগদার ব্রিজ। এখানে আগে ছিল একটা ব্রিজ, এখন ভাই ব্রিজগুলো আলাদা আলাদা করার পর 3টা হয়ে গেছে ব্রিজ। দুই পাশে দিয়া যাওয়া আসা, আবার মাঝখানে দিয়েও যাওয়া আসা, অন্যরকম সিস্টেম করে ফেলেছি। আমরা এখন নাগদার ব্রিজটা পাড়ি দিতেছি। তো আমরা কি কেনাকাটা করলাম সেগুলা ভিডিও করি নাই বা খেয়াল ছিল না আমার। যদি মনে থাকতো তাহলে হয়তো করতাম, আপনাদেরকে দেখাইতাম যে কি কি কেনাকাটা করছি। তো এখন যেহেতু ভিডিও করা হয় নাই, পরবর্তী সময় আবার আমরা কোনো ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন আরেকটা ব্রিজে চলে আসছি। এই ব্রিজের নাম হইল উলুখোলার ব্রিজ। এইখানেও সেম সিস্টেম করা হয়েছে। নতুন যেই 2টা ব্রিজ করা হয়েছে পুরাতন ব্রিজের দুই পাশে, আর এই 2টা অনেক ওসা করে করা হয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি। এই যে বাড়ি দেখা যাইতেছে, আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো। তো চলেন আমাদের সাথেই। এই বাড়িটা হয়তো অনেকের পরিচিত আছে, আবার হয়তো অনেকের নাই। তো চলেন আমরা বেড়ায় আসি। ঈদের তৃতীয় দিন শ্বশুরবাড়িতে আসলাম বেড়াইতে। কী অবস্থা, কী আপ্যায়ন! ওই যে জানালা দিয়ে একজন তাকায় আছে, ডাকতেছে। এই যে সামনে আমার শাশুড়ি আম্মা, এই যে বড় আপা, ওনারা আমাদের আগায় নিতেছে। ফাঁকা বাড়িঘর মেহমান দিয়ে বইরা যাইব। তো এই যে বড় আপা আর বড় আপার মেয়ে মিথি, দুলাভাই, ওনারাও পরিবারের 4 জন সদস্য। আর বড় আপার ছেলে, সে এখন দক্ষিণ কোরিয়াতে থাকে। তো তারা 3 জন গতকাল রাত্রে আসছে, আমরা আসছি আজকে। তো আমার ছোট শালী লিজা, সে এখনও আসে নাই, সে আসতেছে, আসলেই দেখবেন আপনারা। আমি এখন বাড়ির একটু আশপাশটা ঘুরে দেখতেছি। অনেক দিন পরে আসলাম তো। বাড়ির দক্ষিণ পাশে দিয়ে ঘাসের চাষ করছে, এক এক জাতের ঘাস আপনারা দেখতেছেন ক্যামেরায়। অনেক জাতের ঘাস, যারা গরু পালে তাদের জন্য গরুর খাবার, বিদেশি জাতের ঘাস। আমি অবশ্য এগুলোর নাম জানি না, যার কারণে বলতে পারতেছি না। তো দর্শক, বাড়ি ফাঁকা কেন বললাম? অবশ্যই কারণ আছে। কারণ হইল আমার 2 সম্বন্ধী, 2 জনেই বিদেশ থাকে। এখন বাড়িতে শুধু আছে আমার শাশুড়ি আর আমার ছোট সম্বন্ধীর বউ আর ওনার 2 ছেলে। আর বড় সম্বন্ধীর বউ বাড়িতে নাই, যার কারণে বাড়ি ফাঁকা। তো আমরা মেহমান আসতেছি, আস্তে আস্তে
বাড়ি বইরা দেবো গা। তো বন্ধুরা, এদিক দিয়ে ছোটো শালি লিজা আইসা পড়ছে, তার 3 ছেলে আর সে নিজে, তারা 4 জন এখানে আইসা উপস্থিত। আর বাইরা মোমেন সে ব্যবসার কাজে ঢাকা আছে, সে আসতে পারে নাই। দেখে কত বাইরে, হ্যাঁ নতুন টিকটকার। এটা পোস্ট দিলাম। হ্যাঁ, রিভিউ দেন আইসক্রিমটা কেমন? বইলাই আছে বাতাসে। এই দিক দিয়ে সবাই একজোট হয়েছে, আগামীকাল পিকনিক হবে। তো সেই পিকনিকের জন্য চাঁদা কালেকশন করতেছে। এখানে সবার কাছ থেকেই চাঁদা নেওয়া হয়েছে। আগামীকাল আমরা সবাই একসাথে পিকনিক করব। এই চাঁদার টাকা দিয়ে বাজার করে আনা হবে, তারপরে হবে পিকনিক। তো বন্ধুরা, এই পিকনিকের অনুষ্ঠানটা আপনাদের দেখাইব, আর সেটা দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন দর্শক যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমার এই কষ্ট করা সার্থক। তো খোদা হাফেজ বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।